সে জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল, সেসব টাকা আমি খরচ করে ফেলেছি, এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন, তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করি যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই। অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবা নসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না, তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয়, মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধা নেই। নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন। অতএব কোনো নারী যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে। আর 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আজকে 15 দিন, এখনো ব্লিডিং হচ্ছে, আমি কি নেফাসের হিসাব করব নাকি 10 দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক বাদবন্দি করব? উত্তর হলো 7 মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং 7 মাসের বাচ্চা মিসক্যারেজ যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না। অবশ্য 40-এর পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি 40 দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে, 40 দিনের বেশি নেফাস গণ্য হয় না। তাহলে 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সে